রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 2-এর 72 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। কামনা, বাসনা, মমতা এবং অহংকার বোধ রহিত হলে তার কি স্থিতি হয়? পরবর্তী শ্লোকে তারই বর্ণনা করে এই বিষয়ে উপসংহার করেছেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈন্যং প্রাপ্য বিমুচ্যতে স্থিতা সামন্ত কালে হপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতে। অর্থাৎ, হে পৃথানন্দন, একেই বলা হয় ব্রহ্মস্থিতি, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে অবস্থিতি। জীবের এই অবস্থা প্রাপ্তি হলে তিনি কখনো আর মোহগ্রস্ত হন না। ব্যাখ্যা: এষা ব্রাহ্মী স্থিতি পার্থ, এই হলো ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মপ্রাপ্ত মানুষের স্থিতি। অহংবোধ রহিত হলে যখন কর্তৃত্ব ভাব দূর হয়, তখন সত্যই ব্রহ্মে স্থিতি হয়। কারণ সংসারের সঙ্গে সম্পর্ক থাকলে অহংভাব থাকে। সেই সম্পর্ক চিরকালের মতো ত্যাগ করলে যোগীর কোনো ব্যক্তিগত স্থিতি থাকে না। অতি নিকটে বাচক হওয়ায় এখানে এষা পদটি পূর্ব শ্লোকের বর্ণিত বিহায় কামানো, নিস্পৃহ, নির্মম এবং নিরঅহংকার এই পদগুলি লক্ষ্য করা যায়। ভগবানের শ্রীমুখ নিঃসৃত তোমার বুদ্ধি যখন মোহকর্দম এবং নানা কথায় বিক্ষিপ্ত না হবে, তখন তুমি যোগপ্রাপ্ত হবে। এই বাক্য শুনে অর্জুনের মনে প্রশ্ন জেগেছিল যে সেই স্থিতি কি রূপ হয়। তাই তিনি স্থিতপ্রজ্ঞের বিষয়ে 4টি প্রশ্ন করেছিলেন। সেই 4টি প্রশ্নের উত্তর দিয়ে ভগবান এই স্থানে বলেছেন যে সেই স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলা হয়। অর্থাৎ স্থিতি কোনো ব্যক্তিগত স্থিতি নয়, এতে কোনো অহং ভাব থাকে না। এটি নিত্য যোগের প্রাপ্তি, তাতে একটি মাত্র তত্ত্বই থাকে। সেই বিষয়ের দিকে লক্ষ্য করবার জন্য এখানে পার্থ সম্বোধন করা হয়েছে। নৈন্যাং প্রাপ্য বিমুচ্যতি, শরীরে যতক্ষণ অহং ভাব থাকে ততক্ষণ পর্যন্ত মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন অহং ভাব সম্পূর্ণ রূপে দূর হয়ে ব্রহ্মে স্থিতি অনুভূত হয়, তখন অহংবোধ নষ্ট হওয়ায় আর কোনো মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সৎ এবং অসৎকে ঠিকভাবে না জানাই হচ্ছে মোহ। তাৎপর্য হলো যে স্বয়ং সৎ হয়েও অসতের সঙ্গে নিজের একাত্মতা মানতে থাকাই হলো মোহ। সাধক যখন অসৎকে সম্যক রূপে জেনে নেন, তখন তার অসতের থেকে সম্পর্ক ছেদ হয় এবং সতে নিজ প্রকৃত স্থিতি অনুভূত হয়। এই স্থিতি অনুভূত হলে আর কখনো মোহগ্রস্ত হতে হয় না। স্থিতা সামন্ত কালে হপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতে। এই মনুষ্য দেহ লাভ হয়েছে কেবলমাত্র পরমাত্মা প্রাপ্তির জন্যই। তাই ভগবান অত্যন্ত সাধারণ এবং অতি পাপী ব্যক্তিদেরও সুযোগ দিয়েছেন যে যদি তারা মৃত্যুকালেও পরমাত্মাতে নিজ স্থিতি করে, অর্থাৎ জড়ত্বের থেকে সম্পর্ক ছেদন করে নেয়, তাহলে তারাও ব্রহ্ম নির্মাণ লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। এই কথাই ভগবান 7ম অধ্যায়ের 30তম শ্লোকেও এইভাবেই বলেছেন। অধিভূত, অধিদৈব, অধিযোগ্য সবই এক ভগবান। মৃত্যুকালেও যে ব্যক্তি আমাকে এইভাবে জানেন, তিনিই আমাকে যথার্থ রূপে জানতে পারেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। 8ম অধ্যায়ের 5ম শ্লোকেও বলেছেন, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি যে আমাকে প্রাপ্ত হন তাতে কোনো সংশয় নেই।
দ্বিতীয়ত, উল্লেখিত পদটির দ্বারা ভগবান সেই ব্রাহ্মী স্থিতির এই মহিমা বর্ণনা করেছেন যে মৃত্যুকালেও কেউ যদি এতে স্থিত হন তবে তিনি নির্বাণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। সমবুদ্ধির বিষয়ে যেমন ভগবান জানিয়েছেন যে এর অল্প অনুষ্ঠানও মহাভয় হতে রক্ষা করে, তেমনি এখানেও জানিয়েছেন যে মৃত্যুকালেও যদি ব্রহ্মী স্থিতি লাভ হয়, জড়ত্ব থেকে সম্পর্ক ছেদন হয়, তাহলে নির্বাণ স্বরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। এই স্থিতি অনুভব হওয়ার পথে জড়ত্বের প্রতি অনুরাগ হলো একমাত্র বাধা। মৃত্যুকালেও যদি কেউ এই আসক্তি ত্যাগ করেন তাহলে তৎকালে তার নিজ স্বতঃসিদ্ধ বাস্তবিক স্থিতি অনুভূত হয়। এখানে একটি সংশয় আসতে পারে যে সমস্ত জীবন ধরে যে অনুভূতি হয়নি, মৃত্যুকালে তা কেমন করে হবে? অর্থাৎ সুস্থ অবস্থায় সাধকের বুদ্ধিও সুস্থ থাকে, বিচার করার ক্ষমতা থাকে, সাবধানতা থাকে, তবে ব্রাহ্মী স্থিতি অনুভব করা সহজ হয়। কিন্তু মৃত্যুকালে দেহ ত্যাগের সময় বুদ্ধি বিকল হয়, সাবধানতা থাকে না। এইরূপ অবস্থায় ব্রাহ্মী স্থিতির অনুভব কি করে সম্ভব? এর উত্তর হলো এই যে মৃত্যুকালে প্রাণ ত্যাগের সময় শরীর আদি থেকে যখন স্বতই সম্পর্ক ছেদন হতে থাকে, সেই সময় যদি স্বতঃসিদ্ধ তত্ত্বের দিকে দৃষ্টি রাখা যায় তাহলে সহজেই তার অনুভব হতে পারে। কারণ নির্বিকল্প অবস্থা প্রাপ্তিতে বুদ্ধি, বিবেক ইত্যাদির প্রয়োজনীয়তা থাকে, কিন্তু সর্ব অবস্থাতীত তত্ত্ব প্রাপ্তিতে শুধুমাত্র লক্ষ্যের প্রয়োজন হয়। সেই লক্ষ্যে পূর্বের অভ্যাস থেকেই হোক বা কোনো শুভ সংস্কার থেকেই হোক বা কোনো সন্ত মহাপুরুষের অহেতুকী কৃপাই হোক, সেই লক্ষ্য হলেই ব্রহ্মপ্রাপ্তি শত সিদ্ধ হয়। এই স্থলে অপি পদটির তাৎপর্য হলো এই যে মৃত্যুকালের পূর্বে অর্থাৎ জীবিত অবস্থায় এই স্থিতি হলে জীবন মুক্তি লাভ হয়। কিন্তু যদি মৃত্যুকালেও এই স্থিতি লাভ হয় অর্থাৎ কেউ মমত্ব বোধহীন এবং অহংকার শূন্য হয় তাহলে মুক্তি লাভ হয়। এর তাৎপর্য হলো যে এটিতে তৎক্ষণাৎ স্থিতি লাভ হয়। স্থিতির জন্য অভ্যাস, ধ্যান বা সমাধির কোনো প্রয়োজন হয় না। ভগবান এই স্থলে কর্মযোগের প্রকরণে ব্রহ্ম নির্মাণ পদটি ব্যবহার করেছেন। এর তাৎপর্য হলো এই যে সাংখ্যযোগীর যেমন নির্বাণ ব্রহ্ম লাভ হয়, কর্মযোগীরও তেমন নির্বাণ ব্রহ্ম লাভ হয়। এই কথাটি পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলেছেন এইভাবে যে সাংখ্যযোগী যে স্থান প্রাপ্ত হয় সেই স্থান কর্মযোগীরও প্রাপ্ত হয়। সংসারে দুটি ভাগ রয়েছে, জড় ও চেতন। প্রাণী মাত্রের স্বরূপ হলো চেতন, কিন্তু তা জড়ের সঙ্গে সম্বন্ধনিত। জড়ত্বের দিকে আকর্ষিত হলে পতনের পথে যেতে হয়। আর চিন্ময় তত্ত্বের দিকে আকর্ষণ হলে উত্থান হয়, নিজ কল্যাণ হয়। জড়ত্বের পথে যাওয়ার প্রধান কারণ হলো মোহ এবং পরমাত্মা তত্ত্ব জানার প্রধান কারণ হলো বিবেক। বোঝানোর জন্য মোহ এবং বিবেক বোধকে দুটি ভাগে বিভক্ত করা যায়। এক, অহং মমত্ব বোধ যুক্ত মোহ এবং কামনা যুক্ত মোহ। সৎ অসৎ বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেক বোধ। প্রাপ্ত বস্তু শরীর আদিতে অহং বোধ এবং মমত্ব বোধ করা, এটি হলো অহং মমত্ব বোধ যুক্ত মোহ। এবং অপ্রাপ্ত বস্তু, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি কামনা করা, এটি হলো কামনাযুক্ত মোহ। শরীরী, যিনি শরীরে অবস্থান করেন ও শরীর দুই পৃথক। শরীরই হলো সৎ আর শরীর হচ্ছে অসৎ। শরীরই চেতন, শরীর হলো জড়। এগুলি ঠিকমতো পৃথকভাবে জানাই হলো সৎ অসতের বিবেকবোধ। আর কর্তব্য কি, অকর্তব্য কি, ধর্ম কাকে বলে, অধর্মই বা কাকে বলে?
এইগুলি ঠিকভাবে বুঝে সেই অনুযায়ী কর্তব্য এবং অকর্তব্য ত্যাগ করাই হলো কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রথম অধ্যায়ে অর্জুনেরও দুই প্রকারের মোহ জন্মেছিল, যাতে প্রাণী মাত্রেই আবদ্ধ হয়ে আছে। অহংবোধে সৃষ্ট মোহ, আমি সমস্ত দোষের কথা জানা ধর্মাত্মা, এবং মমত্ববোধ সৃষ্ট মোহ, আমার আত্মীয়রা হত হবেন, এটি হলো অহং ও মমত্ববোধ যুক্ত মোহ। আমার পাপ না হয়, কুল নাশের দোষ না স্পর্শ করে, মিত্রদোহের পাপ না লাগে, নরকে যেন যেতে না হয়, পূর্বপুরুষের পতন না হয়, এইসব হলো কামনাযুক্ত মোহ। উল্লেখিত দুই প্রকারের মোহ দূর করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকারের বিবেকযোগের কথা বলেছেন। দেহি দেহের, সৎ অসৎ এর বিবেক, এবং কর্তব্য ও অকর্তব্যের বিবেক। শরীরী এবং শরীরের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে আমি, তুমি এবং এই রাজন্যবর্গ প্রথমে ছিলাম না, এটি ঠিক নয়, পরে থাকবো না, তাও ঠিক নয়। অর্থাৎ আমরা সবাই আগেও ছিলাম, পরেও থাকবো, অর্থাৎ এই শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না, এবং মধ্যকালেও প্রতিক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে। যেমন দেহে বাল্য, যৌবন এবং বার্ধক্যের অবস্থা আসে, যেমন মানুষ পুরাতন বস্ত্রাদি পরিত্যাগ পূর্বক নব বস্ত্র পরিধান করে, জীবও তেমন পূর্বেকার শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করে। এটি একটা অকাট্য নিয়ম, এতে চিন্তার বা শোকের কি আছে? কর্তব্য অকর্তব্যের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের থেকে বড় আর কোনো ধর্ম নেই। অনায়াসে প্রাপ্ত যুদ্ধ স্বর্গলাভের পক্ষে উন্মুক্ত দ্বারস্বরূপ। যুদ্ধরূপ ধর্ম পালন না করলে অর্জুন পাপ ভাগী হবেন। তিনি জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমভাবে দেখে যুদ্ধ করবেন। তিনি জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমভাবে দেখে যুদ্ধ করেন, তাহলে তার আর পাপ হবে না। কারণ কর্তব্য কর্মে তোমার যে অধিকার আছে, ফলে কিন্তু তা নেই। তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্ম না করাতেও আসক্ত হয়েও না। সুতরাং তুমি কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে এবং সমত্বে স্থিত হয়ে কর্ম করে যাও। কারণ সমত্বয় যোগ, যে ব্যক্তি সমবুদ্ধিযুক্ত হয়ে কর্ম করে, সে জীবিত অবস্থাতে পাপ পুণ্য রহিত হয়ে যায়। যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক এবং শ্রুতি বিপ্রতিপত্তি অর্থাৎ শাস্ত্রীয় মতভেদে বিভ্রান্তি অতিক্রম করবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। নির্মম, মমত্ববোধহীন এবং নিরহংকার হলে সাধকের অসতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় এবং সতের অর্থাৎ ব্রহ্মতে নিজস্বত স্বাভাবিক স্থিতি অনুভূত হয়। একে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এই ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হলে শরীরের কোনো মালিক বা প্রভু থাকে না, অর্থাৎ শরীরকে আমি আমার বলার আর কেউ থাকে না। ব্যক্তিত্ব দূর করা হয়, অর্থাৎ আমাদের স্থিতি অহংকারের আশ্রিত নয়। অহংকার দূর হলেও আমাদের স্থিতি বজায় থাকে, যাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। একবার এই ব্রাহ্মী স্থিতি অর্থাৎ নিত্য যোগ অনুভূত হলে আর কখনো মোহ আসে না। যদি মৃত্যুর সময়েও মানুষ নির্মম নিরহংকার হয়ে ব্রাহ্মী স্থিতি অনুভব করে, তাহলে তার তখনই নির্বাণ ব্রহ্মপ্রাপ্তি হয়। নির্মম নিরহংকার হলে ব্রহ্মপ্রাপ্তি এবং তত্ত্বজ্ঞানও হয়। তখন মানুষ মমত্ব রহিত, কামনা রহিত, কর্তৃত্ব রহিত হয়ে যায়। কারণ জীব অহং এর জন্য জগৎ ধারণ করেছে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহ মিতি মন্যতে, জীবভূতং মহাবাহ যজেদং ধার্যতে জগৎ। মানুষ যদি অহং পরিত্যাগ করে তাহলে জগৎ থাকে না।
ব্রহ্মপ্রাপ্তি হলে, যদি ভক্তির সংস্কার থাকে, তাহলে সতই যথার্থ পরমাত্মা প্রাপ্তি হয়। কারণ সমগ্র পরমাত্মা ব্রহ্মের প্রতিষ্ঠা। আমার আর কিছু নেই এ কথা স্বীকার করলে মানুষ নির্মম অর্থাৎ মমত্ববোধহীন হয়ে যায়। আমার কিছু চায় না এটি স্বীকার করলে নিষ্কাম হয়ে যায়। আমার নিজের জন্য কিছু করার নেই এই কথা স্বীকার করলে মানুষ নিরহংকার হয়ে যায়। ওং তৎসৎ ইতি। রাধে রাধে।